জয়গুরু সত্যানুসরণ, যা নাকি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্ত লিখিত, সেই কলেবরে ক্ষুদ্র কিন্তু তাৎপর্যে সুমহান এই যে গ্রন্থ, আমি এই গ্রন্থের কথাগুলি ব্যাখ্যা করার ভাবনা চিন্তা করেছি এবং কপটাশয় বা কপটতা চ্যাপ্টার চলছে। সেখানে আজকে যে অংশটি ব্যাখ্যা করার চেষ্টা করব, প্রথমে সে অংশটি পাঠ করছি। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চিত করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও বঞ্চিত হয়। আবার পড়ছি। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চিত করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও বঞ্চিত হয়। এইটার ইংরেজিটা এরকম যে, উইথ দ্য হোপ অফ গেটিং গুড নেম ফ্রম আদার্স দ্য হিপোক্রিট মেনলি ডিসিভস হিমসেলফ অ্যান্ড ডিউ টু his little faith he deprives himself of the real gift of others. এখন এই কথাটি আমি একটা বিপরীত দিক দিয়ে ভেবেছি। আমি আবার বলছি বাংলাটি, যেটি বলছে যে কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চিত করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও বঞ্চিত হয়। এটি ঠাকুর বলছেন। আচ্ছা, এটাকে যদি উল্টোভাবে বলা যায় তাহলে এরকম বলা যায় কি না, আমি যেটি এরকমভাবে লেখার চেষ্টা করেছি যে সরল ব্যক্তি, কারণ কপট ব্যক্তির বিপরীতটা সম্ভবত সরল ব্যক্তি। সরল ব্যক্তি অন্যের নিকট নামযশের আশা না করে তাদের জন্য মঙ্গলের জন্য কিছু করে নিজ গুণে নিজের প্রাপ্তি ঘটায়। এতে করে বিশ্বাসযোগ্য করে তোলাতে অন্যের প্রকৃত দানের অধিকারী হয়। এরকম যদি চেষ্টা করি এরকম বলতে। তো যাই হোক, আমি ঠাকুর যা লিখেছেন যে অংশটি, সেই অংশটি থেকে কতকগুলি কি ওয়ার্ড আমরা পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে কপট ব্যক্তি, নাম্বার 2 সুখ্যাতি, নাম্বার 3 প্রবঞ্চনা। প্রবঞ্চনা দেখুন কথাটি দুইবার এসেছে, প্রবঞ্চিত করে আর বঞ্চিত হয়, অর্থাৎ বঞ্চনা কথাটি ঠাকুর যেন দুইবার ব্যবহার করেছেন এইটুকু মাত্র 2 লাইনের মধ্যে। এবং আরেকটা হচ্ছে অন্যের প্রকৃত দান, আরেকটা হচ্ছে অল্প বিশ্বাস। এখন কপট ব্যক্তি কারা? কপট ব্যক্তি তারাই যারা নাকি আপনার কোনো তাদের নিজস্ব কোনো হীন স্বার্থ চরিতার্থ করার জন্য চালাকি করে, স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়, সেই তো কপট ব্যক্তি, যে তার নিজস্বহীন কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য চেষ্টা করে। হীন, ডেফিনেটলি দ্যাট ইজ এ কাইন্ড অফ ইনফিরিয়ার কোয়ালিটি। এবং আপনারা লক্ষ্য করুন, এই যে বলা হচ্ছে যে সুখ্যাতির আশায় অন্যের নিকট কী করতে চাইছে, নাম ডাক পেতে চাইছে, নাম যশ ইত্যাদি পেতে চাইছে। এবং তাতে করে কি হয়, তাদের বিশ্বাসে ঘাটতি পড়ে। কারণ কপট ব্যক্তির একটি লক্ষণ হচ্ছে মন মুখ এক হয় না। স্বাভাবিকভাবেই তারা তারা দ্বিচারী হয়, দেয়ার ডবল স্ট্যান্ডার্ডনেস তাদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, দেখা যায় বলেই মানুষ তাদেরকে সেভাবে বিশ্বাস করে না। আর বিশ্বাস করে না বলেই অন্যের প্রকৃত দান, এই প্রকৃত দান কথাটি কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ ধরুন কেউ আপনাকে প্রচুর টাকা দান করলো বা কোনো নাম যশ দান করলো, সেটা কিন্তু প্রকৃত দান নয়। সম্ভবত ঠাকুর এখানে প্রকৃত দান বলতে এটাই বোঝাচ্ছেন। মানুষের প্রকৃত দান কি? তার হৃদয়ের যে কোয়ালিটি, সহানুভূতি, ভালোবাসা, সহমর্মিতা, তার জন্য টান উপভোগ, মানে টান চিন্তা করা, এগুলো হচ্ছে প্রকৃত দান। মানুষ তার থেকে প্রকৃত দান থেকে বঞ্চিত। যেরকম আমি ধরুন একটি মানুষ, আপনি হয়তো দোকানে গেলেন, একটা জিনিস কিনলেন, আপনিও তার পরিবর্তে আপনাকে কিছু দান করতে হবে, সেটা কিন্তু হৃদয়ের দান নয়, দ্যাটস এ কাইন্ড অফ বিজনেস ট্রানজ্যাকশন। আর এখানে হৃদয়ের দান মানে একটা মানুষ তাকে ভালোবাসবে, তার প্রতি সহানুভূতি থাকবে, সহমর্মিতা দেখাবার ইচ্ছা করবে, কারণ তাকে সে ভালোবাসে, কারণ বিশ্বাস করে।
আর অল্প বিশ্বাস হলে মানুষ হয়তো তাকে অনেক টাকা পয়সাও দিয়ে ফেলতে পারে প্রয়োজনে, কিন্তু আসলে মানে হৃদয়ের দান থেকে সে বঞ্চিত হবেই হবে। তখন দেখা যাক যে জাগতিক দিক দিয়ে এই কথাটি, ঠাকুরের এই বক্তব্য কতদূর যুক্তিযুক্ত। ধরুন অনেক আছেন যারা ভালো অভিনেতা, কিন্তু তথাপি ইমিডিয়েট নেম অ্যান্ড ফেম পাওয়ার জন্য, অর্থাৎ তাৎক্ষণিক নামযশ পাওয়ার জন্য, লক্ষ্য করে দেখবেন এমন ছবিতে হয়তো অভিনয় করছে যেটি অত্যন্ত ইনফিরিয়ার কোয়ালিটির ছবি, যা কিন্তু মঙ্গলের বার্তা প্রদান করে না, সাময়িক উন্মাদনার সৃষ্টি করে। ভালো অভিনেতা অনেক ক্ষেত্রেই তার এই যেটাকে বলে প্রতিভা, সেটাকে এইভাবে নষ্ট করতে পারে। এও এক ধরনের কপটতা। এবং এটা করলে কি হবে না, স্বাভাবিকভাবেই হয়তো খুব নামডাক হবে, খুব নেম অ্যান্ড ফেম হবে। সে হয়তো তথাকথিত আর্ট ফিল্ম করবে না, কারণ বলবে এই আর্ট ফিল্মে তো তেমন প্রচার নেই, তেমন কোনো আমার টাকা ইনকাম আসবে না ইত্যাদি। যেমন আমি আপনাদেরকে এই যে সত্যানুসরণের কথা আলোচনা করছি, আমি জানি না কতজন মানুষ এগুলি সম্যক সমাদর করবে। হয়তো ভিউয়ার্স যদি বলি, যেহেতু আমি ইউটিউব করছি, আমার এই চ্যানেলের নাম অনুকূল কথা, তো আমি এই ইউটিউব করছি, স্বাভাবিকভাবে আমি চাইবো আমার প্রচুর ভিউয়ার হোক, কিন্তু আমি জানি এই ধরনের ভিডিও করলে খুব একটা ভিউয়ার হয়তো নাও হতে পারে, কারণ এগুলোকে অনেকে সো কল্ড যেটাকে বলে খুব একটা পছন্দ না হতে পারে। কিন্তু সেইটা ভেবে আমি নাম ডাকের আশায়, তাৎক্ষণিক নামযশের আশায় যদি এমন কোনো ভিডিও বানাই যা হয়তো তাৎক্ষণিক উন্মাদনা এনে দেবে, বা প্রবৃত্তির সুশ্রুতি দেওয়া থাকবে, প্রচুর ভিউয়ার হবে, আমার হয়তো সেই অর্থে আমি যদি বলি ইকোনমিক দিক থেকে লাভ হবে, কিন্তু আমার প্রতিভাকে কি আমি নষ্ট করছি না ইন দ্যাট ওয়ে? সেগুলো কিন্তু আমাকে ভাবতে হবে। সুতরাং ইন ভেরি মেনি ওয়েজ আই উইল হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। সো এটা একটা দিক। আবার ধরুন যদি বলি একজন ভালো আর্টিস্ট, সে খুব ভালো ছবি আঁকতে পারে, কিন্তু ইমিডিয়েট নেম অ্যান্ড গেম পাওয়ার জন্য সে এমন ছবি আঁকছে যাতে মানুষের প্রবৃত্তিতে সুশ্রী দেওয়া যায়। এরকম তো আমরা দেখি, বিশেষ করে সকল লাভ অ্যাফেয়ার্সের ছবি সব অনেকে আঁকে, দেখাবার চেষ্টা করে, কিন্তু সেগুলো কাদের জন্য? দোজ ফর মিডিওকর পিপল। কিন্তু যারা সত্যিকার আর্টিস্ট, তারা তার আর্টের মধ্যে এমন জিনিস থাকবে, যেমন আমি জানি শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ঘটক নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তিনি খুব ভালো আর্টিস্ট ছিলেন। ঠাকুর তাকে এই আর্টের বিষয়বস্তু দিতেন। যেমন একবার বলছেন যে একটি পায়রা এসে সিদ্ধার্থের গায়ে এসে পড়েছে শিকারীর হাত থেকে বাঁচতে, সেই যে একটা অভিব্যক্তি, সেটাকে ফুটিয়ে তুলতে। এরকম কত, এগুলো কেন বলছি? কিন্তু মানুষ কি করে, সাময়িক নামযশের আশায় নিজের প্রতিভাকে নষ্ট করে। তো তো তাতে কি হয় এই যে অন্যের নিকট সুখ্যাতি পেতে চেষ্টা করে, কিন্তু তাতে করে মানুষের বিশ্বাস ধীরে ধীরে কমে যায়, তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস কিন্তু কমে যায়, যেতে বাধ্য, ভার্চুয়ালি কিছু করার নেই। কাজেই এই অর্থে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, সে এরকম একটি মাঝে মাঝে অসুবিধা করছে, তা কাইন্ডলি বিয়ার উইথ মি। তা এখন আবার ধরুন একজন প্রমোটার, সেই প্রমোটার আপনাকে বললেন যে সে সুখ্যাতি পাওয়ার আশায় বা ইমিডিয়েট নামযশ পাওয়ার আশায় সে বলে দিল যে আমার এই ফ্ল্যাটটা আপনাকে 6 মাসের মধ্যে দিয়ে দেবো। কিন্তু 6 মাস তো দূরে কত, 6 বছর লেগে গেল। তাতে হলো কি, অন্যের কাছে সুখ্যাতি পাওয়ার জন্য সে প্রবঞ্চনা করলো, এবং প্রবঞ্চনা করে নিজে প্রবঞ্চনা করেছে আসলে। তার কারণ মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা কিন্তু কমে গেল। ফলে হয়তো মানুষ বাধ্য হয়ে তার কাছে ফ্ল্যাটটা নিতে বাধ্য হবে এবং টাকা পয়সাও দেবে, কিন্তু হৃদয়ের দান দেবে না। প্রকৃত দান বলতে ওই যে বললাম, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা, এগুলো সেই প্রমোটারের পক্ষে পাওয়া কিন্তু সম্ভব হবে না। তো এই একটা দিক। আবার ধরুন রাজনীতিক যারা সোকল্ড পলিটিক্যাল পারসন, সোকল্ড অফকোর্স, এবং আমি এটা কাটিং অ্যাক্রস অল দ্য পলিটিক্যাল পার্টি লাইন্স বলছি, দেখবেন নামযশ পাওয়ার আশায় আজকাল ফ্রিবিজ অর ইন দ্য ফর্ম অফ ডোল পলিটিক্স রাজনীতিকরা কত রকম কী করছে। কেন? ফর গেটিং ইমিডিয়েট নেম অ্যান্ড ফেম। ইট ডাজ নট অটোমেটিক্যালি মিন যে আমি এগুলোকে ক্রিটিসাইজ করছি। না, মেবি এগুলো দিতে হতে পারে ইফ ইট ইজ
মানে রিয়েলি ওয়ারেন্টেড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইথ অল ডিসক্রিট, বিচক্ষণতার সাথে এগুলোকে ব্যবহার করতে হবে এবং দিতে হবে। কিন্তু তার রাজনীতিকরা তা করেন না। আমি কিন্তু বলছি কাটিং অ্যাক্রস অল পলিটিক্যাল পার্টিস। এবং আমি যেটা বলতে চাই, দ্য প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স ইজ সাচ দ্যাট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড উইল নট সিজ টু এক্সিস্ট ইন নিয়ার ফিউচার। আমি শিওর যে মানে আগত ভবিষ্যতে এই ট্রেন্ড কিন্তু চট করে নষ্ট হবে না। সে যে পার্টি আসুক, তারাও কিন্তু এই ফ্রিবিজ এবং ডোল পলিটিক্স ছাড়া হয়তো চলতে পারবে না। তার কারণ ওই নাম যশ পেতে চাইছে। কিন্তু তো হচ্ছেটা কি, মানুষকে কিন্তু তার যে সেলফ সাফিসিয়েন্সি তার গ্রো করে তোলা, অর্থাৎ তাকে স্বাবলম্বী করে তোলার যে বলতে পারেন যে সমস্ত প্রজেক্টস বা যে সমস্ত প্রোগ্রাম, সেগুলোর উপর জোর দেওয়া হচ্ছে না। এমন একটা সময় কিন্তু আসতে পারে, একটা মানুষ ভাবতে পারে যে আমাকে রান্নার জন্য চাল দিয়েছে, এবার আমি, এবং রান্নাটা তৈরি করার জন্য গ্যাস বা জ্বালানি দিয়েছে, এবার আমি বলছি না, এবার রান্নাটাও করে দাও। আচ্ছা, রান্নাটাও করে দিলেন, তারপর বললো কি খাইয়ে দাও। দিস ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং। মানুষের স্বভাবই তাই, পেতে পেতে সে নিজেকে অলস করে ফেলে। তো এও কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জাগতিক দিক দিয়েও ঠাকুরের কথাটি কতদূর যুক্তিযুক্ত। কি বলছেন, যে কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায়, মানে নেম অ্যান্ড ফেম পাওয়ার জন্য, নামযশ পাওয়ার জন্য নিজেকে নিজেই প্রবঞ্চিত করে। অবশ্য সে কিন্তু প্রথমে বুঝতে পারে না, সে হয়তো ভাবে বা তারা ভাবে যে তারা চিরন্তন থেকে যাবে পাওয়ারে। ইট মে নট বি সো। কিন্তু পাওয়ার থেকে যখন যাবে হয়তো তাদেরকে কেউই মনে রাখবে না, এমনও হতে পারে। মোট কথা, তাদের বিশ্বাস কিন্তু তারা অর্জন করতে পারে না বলেই তারা কিন্তু মানুষের প্রকৃত দান, আবার বলছি প্রকৃত দান, এখানে কিন্তু ঠাকুর প্রকৃত দান বলতে একটা বিশেষ এই কথাটির তাৎপর্য আছে। প্রকৃত দান মানে কি, অন্তরের ভালোবাসা, অন্তরের সহমর্মিতা, অন্তরের সহানুভূতি, অন্তরের যেটাকে বলে টান, এইগুলো হচ্ছে দান, প্রকৃত দান। তা নাহলে টাকা পয়সা বা সকল নামযশ করা বা স্তুতি করা, যেটাকে এক ধরনের অয়েলিং বলে, যদিও স্তুতি করাটা খারাপ নয়, দ্যাটস এ কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, নট ব্যাড, কিন্তু সেই স্তুতিটা যে পাওয়ার যোগ্য তাকে স্তুতি করা উচিত। অহেতুক স্তুতি যে এগুলো কিন্তু প্রকৃত দান নয়। দিস আর নট রিয়েলি দ্য রিয়েল গিফটস অফ পিপল। তো যাই হোক, এগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু কাজে জাগতিক দিক থেকেও, এমনকি বিজ্ঞান, আমি যেহেতু বিজ্ঞানের একজন অধ্যাপক, সেই জন্য খানিকটা আইডিয়া করতে পারি। যেমন আমি আমাদের প্রাণীবিদ্যা জগতে একটি আমাদের যে ল্যাবরেটরি ছিল, সেখানে একটি স্থলজ ঝিনুক, যাকে আমরা বলি, যার সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাকাটিনা ফুলিকা, তার কিছু ফাঙ্গাল ডিজিজ রিপোর্ট হয়েছে। তো একজন আমাদের মাস্টারমশাইয়ের সামনে বলছিলেন যে এরকম যদি দেখানো যায় কোনো একটা পার্টিকুলার অর্গানের মধ্যে খানিকটা চকের গুঁড়ো ফেলে, কারণ ফাঙ্গাল ইনফেকশন হলে সেই জায়গাটা সাদা হয়ে যায়, জেনারেলি হোয়াইট কালার হয়। তো এটা করে, অর্থাৎ এটা শুনে আমাদের মাস্টারমশাই অত্যন্ত রেগে গিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি তাকে ভার্চুয়ালি মানে তার কাছে কাজ করতে বলেননি, এমনও দেখেছি। যদিও শেষে অবশ্যই মানে কি, সে যদিও কথাটা হয়তো হিউমারের সাথে বলেছিল, ভিতর থেকে বলেনি, কিন্তু তথাপি এই যে কপটতা, এই যে ছলতা বা চাতুরি, এও তো কম কথা নয়। এটাকে আমি একটা উদাহরণ হিসেবে বললাম। দেয়ার আর সো মেনি এক্সাম্পলস অফ দ্যাট। ফর এক্সাম্পল, ধরুন মেডিসিন ফ্যাক্টরিতে অনেকেই আছেন যারা ইমিডিয়েট কোনো একটা রোগের রেমেডির জন্য এমন কিছু মেডিসিন তৈরি করছেন যেটা হয়তো ইমিডিয়েট রেজাল্ট দেবে, কিন্তু তার ফার রিচিং কনসিকুয়েন্স বা তার পরবর্তী ক্ষেত্রে সুদূর প্রসারী কুফল তো থাকতে পারে। সেগুলোকে যথাযোগ্য তার রেজাল্ট দেখা বা সেগুলোকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করা, সেগুলোকে না করে ইমিডিয়েট লাভের আশায়, ইমিডিয়েট নামযশের আশায় কত এরকম ধরনের ওষুধপত্র তৈরি হচ্ছে। এবং আপনারা আজকাল জানেন যে কত ওষুধ আজকাল সেই অর্থে গুণমান রিচ করতে পারছে না। তার মানে কি, এখানেও তাই হচ্ছে। তারপরে কিন্তু লক্ষ্য করে দেখুন, বিশ্বাস অর্জন করাটা কত কঠিন। বিশ্বাস হচ্ছে একটা নির্মাণ, হ্যাঁ, কারণ ধরুন একটা 10 তলা বাড়ি নির্মাণ হবে, সেটা একদিনে হবে না। ইট টেক্স টাইম। ধীরে ধীরে একটার পর একটা ইট গেঁথে বা পিলার তৈরি করে 10 তলা বাড়ি হচ্ছে, এটা একটা নির্মাণ। সেরকম মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করা একদিনে হয় না, একটা নির্মাণ এটা। এবং এটা প্রচুর পরিশ্রম লাগে এবং সবচেয়ে বড় কথা নিঃস্বার্থপরতা লাগে। আনসেলফিশনেস ইজ দ্য কি ফর দিস। সো আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেমন ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আসলে ডাক্তার ছিলেন,
যদিও তিনি অ্যালোপ্যাথিক ডাক্তার, কিন্তু তথাপি তিনি হোমিওপ্যাথিও করতেন এবং আয়ুর্বেদিক করতেন। ইনফ্যাক্ট সব কিছুই কম্বিনেশনও করতেন। এটা আজকের দিনে কতদূর মানে মানে এত এর অ্যাপ্লিকেশন ভাবা যায় না। তখনকার দিনে ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এটা করেছিলেন। যাই হোক, তিনি হয়তো কোনো রোগীকে চিকিৎসা করছেন এবং সেই রোগীকে চিকিৎসা করার পরে ওষুধ দিয়েছেন, কিন্তু পরে সেই রোগী কোনো রিপোর্ট করছে না। ঠাকুর থাকতে পারছেন না, অস্থির। কিন্তু তার বাড়িতে গিয়ে যে খোঁজ নেবেন তাতে অসুবিধা আছে। অসুবিধা এই যে তাতে করে হয়তো ভাববে যে ডাক্তার যদি আপনিই চলে আসে, তাহলে তার তার যেটাকে বলে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকে না, ডাক্তারের ওজন থাকে না, সেই আমরা বলি না। ঠাকুর যেতে পারছেন না, কিন্তু সেই রোগীর কাছাকাছি রাস্তায় দাঁড়িয়ে ঘুরছেন, অ্যাজ ইফ যদি দেখা হয়ে যায় জিজ্ঞাসা করবেন কেমন আছে না আছে, এবং সেটা তিনি করতেন। এই যে কেন তাহলে এইভাবে তিনি রোগীদের বিশ্বাস অর্জন করেছেন। অবশ্যই কায়দা করে নয়, ইট ওয়াজ নট এ ক্যালকুলেটিভ মোড, এটা মনে রাখবেন। ক্যালকুলেশন করে কিন্তু এসব হয় না। কিন্তু এইখানে কপট ডাক্তাররা কিন্তু অনেক ক্ষেত্রে তাই করে। কপট ডাক্তার অন্যের নিকট সুখ্যাতি পাওয়ার আশায়, হ্যাঁ, সে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরকম হয়তো করার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু ভিতরে কপটতা আছে, তাহলে হবে না। অর্থাৎ ইন এ ভেরি ক্যালকুলেটিভ মোড যদি ক্যালকুলেটিভ ওয়েতে যদি কেউ করে, সেটা কপটতা। কিন্তু মানে মোট কথা ঠাকুরকে যদি বা ঠাকুরের এই অ্যাটিটিউডকে যদি কেউ অনুসরণ করে অসুবিধা নেই, কিন্তু অনুকরণ করে যদি উইথ অ্যান আলটিরিয়ার মোটিভ, দেন ইট ইজ ডিফিকাল্ট। বা ধরুন আমি জাগতিক দিক দিয়ে বলছি, আমরা লক্ষ্য করে দেখছি যে বড় বড় যে কোম্পানি আমরা নাম শুনেছিলাম, টাটা, বিড়লা, এই যে সমস্ত কোম্পানি, উষা যেরকম ফ্যান আমরা জানতাম, তারা বহু দীর্ঘদিনের বিশ্বাসের ফলে, মানে বহু দিনের প্রচণ্ড পরিশ্রমের ফলে, প্রচণ্ড তাদের কন্ট্রিবিউশনের দেওয়ার ফলে তবেই তারা এই বিশ্বাসযোগ্যতা পেয়েছে মানুষের কাছে। তাই মানুষ কিন্তু তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে হৃদয়ের দান দিয়ে। তাহলে এটা কী করে হয়? কিন্তু এটাও ঠিক যে বিশ্বাস ভেঙে যাওয়াটা কিন্তু মুহূর্তের ব্যাপার, সেটাও কিন্তু খুব দুঃখের। চট করে ভাঙে না, কিন্তু ভেঙে গেলে তখন খান খান হয়ে যায়। সুতরাং এই যে ঠাকুর বলছেন যে কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেই নিজেকে প্রবঞ্চনা করে। সে হয়তো জানে না যে সে প্রবঞ্চনা করছে, সে ভাবে আরে আপাতত তো বুঝি, তারপর দেখা যাবে। আজকালকার এটা হয়েছে, সব কিছু অ্যাডহক বেসিসে, ইন দ্য ফর্ম অফ অ্যাডহক বেসিস সব কিছু করছে। এনিওয়ে, কিন্তু ঠাকুর বলছেন অল্প বিশ্বাসের দরুন প্রকৃত দান হতেও প্রবঞ্চিত। এবার আসুন আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতেও আমরা লক্ষ্য করে দেখছি কত মানুষ ইমিডিয়েট নাম যশ পাওয়ার আশায় নানা রকম অলৌকিকতা দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, মনে রাখবেন ধর্মে কিন্তু অলৌকিকতার কোনো স্থান নেই। দের ইজ অ্যাবসলিউটলি নো স্পেস ফর সুপারন্যাচারাল ফেনোমেনন ইন কেস অফ in the field of religion or in the field of spiritualism. Absolutely not. ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন কোনো কিছুই অলৌকিক নয়, সব কিছুর পিছনেই একটা বৈধ কারণ আছে। দ্যার মাস্ট বি এ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। কার্যকারণ ছাড়া কিছু ঘটে না। কিন্তু যারা তথাকথিত ধর্মগুরু, তারা অলৌকিকতার উপর ভর দিয়ে অলৌকিকতাটাকে সম্বল করে তারা আমরা লক্ষ্য করে দেখছি নানা ধরনের মানে চালাকি করার চেষ্টা করে এবং ইমিডিয়েট নাম যশ পায়। এবং আমরা দেখি তারা এরকমও একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে এরকম করলে সহজেই ঈশ্বরকে পাওয়া যাবে। ইজ ইট সো ইজি? এতই সহজ? কিন্তু তথাকথিত নাম যশ পাওয়ার আশায়। কিন্তু এতে কি হয়, অনেক মানুষ বিভ্রান্ত হয়। কারণ ধর্মের ব্যাপারে বহু মানুষ একটা দুর্বলতা আছে, ঈশ্বরের ব্যাপারে দুর্বলতা আছে। স্বাভাবিকভাবেই সেই দুর্বলতাকে যখন কেউ কোনো ব্যবসায়িক স্বার্থে বা নামযশ পাওয়ার আশায় বা কোনো চালাকি করে সে যখন এটা পেতে চায়, তখন কিন্তু বহু মানুষ বিভ্রান্ত হয়, ক্ষতি হয়ে যায় তার জন্য। কিন্তু সে নিজেও কিন্তু প্রবঞ্চিত হয়। সে হয়তো জানে না, কারণ মানুষের প্রকৃত দান থেকে সে প্রবঞ্চিত হবে। ক্রমশ যখন ধরে ফেলবে তার চালাকি, আর তা ধরা পড়বেই। চালাকি করে, মানে বিবেকানন্দ এই ধরনের কথা বলেছিলেন যে চালাকি করে কোনো মহৎ কাজ করা যায় না, এই ধরনের কথা তিনি বলেছিলেন। সুতরাং এটা একটা দিক। এখন ঠাকুর, যেমন ধরুন আমাদের কি বলে ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে বা এমনকি ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, তার ছেলে প্রদ্যুম্ন সে নিজেকে শ্রীকৃষ্ণের চেয়ে বড় ঠাকুর বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল। দেখুন এও কীরকম কপটতা, কিন্তু সেটা সম্ভব হয়নি, আর সেটা হতে পারে না। বিকজ আমি আবার বলছি, কোনো কিছু ক্যালকুলেট করে করা যায় না, এটা অটোমেটিক, দিস ইজ সামথিং অটোমেটিক। তো এটা হতে চেয়েছি, এও কপটতা। আবার ধরুন ঠাকুর অনুকূলচন্দ্র যখন ছিলেন, তার শিষ্য কেষ্ট দাস
কৃষ্ণদাস, কেষ্টদাস নামে পরিচিত ছিল, তিনি নিজেকে ঠাকুর বলে পরিচয় দিতে শুরু করলেন, মানে ঠাকুরেরও চেয়ে বড় একজন সাধক বলে পরিচয় দিতে শুরু করলেন। এবং তার কি মর্মান্তিক পরিণাম হয়েছিল সেও আমরা সবাই জানি, যারা ঠাকুরের ব্যাপারে জানেন। হ্যাঁ, এবং ঠাকুর তার ভক্তদের বলছেন যা কেষ্টর কাছে যা। ও এখন, এবং কেষ্টদাস কী করতো, নানা ধরনের তাত্ত্বিক কথা বলতে শুরু করতো, নানা ধরনের ফিলোসফিক্যাল কথাবার্তা বলতে শুরু করতো। মানুষ তো বিভ্রান্ত হয়েছে, বেশ কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, এবং সে বলতে শুরু করেছে যে ঠাকুরের আর ঠাকুরত্ব নেই, আমি এখন ঠাকুর হয়ে বসেছি। ইট হ্যাপেন্স, সব ক্ষেত্রে এটা ঘটে। পরবর্তী ক্ষেত্রে কেষ্টদাসের কি মর্মান্তিক পরিণতি তার নিজের দোষেই, কারণ মানুষ তাকে আর বিশ্বাস করেনি স্বাভাবিকভাবেই, এবং মানুষের প্রকৃত দান থেকে সে আসলে কী করলো, নিজেকেই নিজে প্রবঞ্চিত করলো। হি হিমসেলফ অ্যাকচুয়ালি ডিপ্রাইভড অফ হিমসেলফ। আমার এটাই মনে হয়, মানুষের এটা করতে। তারপর ধরুন আরেকজন সকল্ড একজন ভক্ত, আমি তার নাম করতে চাই না, সেও দেখা গেল কি ঠাকুরের মতো বাণী দিতে শুরু করলেন। জাস্ট ইমাজিন, ঠাকুর যে বাণী দিয়েছেন সেও বাণী দিতে শুরু করে, এবং বিদেশে তার রীতিমতো নাম হয়েছিল। হ্যাঁ, সাম মহারাজ বলে তার খ্যাতি ছিল, আমি নাম করতে চাইছি না, ঠাকুরেরই ভক্ত, কিন্তু সে নিজে ওরকম নাম নিয়েছিল আর কি। হি টুক দিস পার্টিকুলার, ইউ ক্যান সে ইটস এ ভেল, আই উড লাইক টু সে। হ্যাঁ, তো এই যে ইম্পার্সোনেট করতো, যাই হোক, তো সে নিজেকে ঠাকুর বলে প্রমাণ করার চেষ্টা করতো, তারও মর্মান্তিক পরিণতি হচ্ছে। আজ তাকে কেউ মনে রাখে না। কালের সম্মার্জনীতে, সম্মার্জনী মানে হচ্ছে ঝাঁটা, বুঝলেন, মানে সময়ের ঝাঁটায় এই সমস্ত তথাকথিত যারা ধর্মগুরু, তারা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। থাকেন একমাত্র যারা ঈশ্বরকোটি পুরুষ বা ঈশ্বরকোটি মানুষ, তারাই থাকেন সদ্গুরু, থাকেন পুরুষোত্তম। সেরকম কিন্তু তাদের ক্ষেত্রেও নানা ধরনের অপপ্রচার হয় না তো নয়। কার ক্ষেত্রে হয়নি? বহু ক্ষেত্রেই হয়েছে। রামকৃষ্ণদেবকে তো অনেকে পাগল বলতো, এ তো আমরা দেখেছি কত রকমের। কিন্তু বা ঠাকুর অনুকূলচন্দ্র ক্ষেত্রে সম্পর্কে যে কত অপপ্রচার, এ বোধহয় বলে শেষ করা যাবে না, একটা মহাকাব্য হয়ে যাবে। ইট উইল মেক অ্যান এপিক, আই থিঙ্ক, ইফ আই গড। কিন্তু তিনি থাকবেন, কিছু করার নেই। হি উইল রিমেন, হি ওয়াজ দেয়ার, হি ইজ দেয়ার, হি উইল বি দেয়ার। নাথিং ইস কালের সম্মার্জনীতে, টাইম ক্যানট ওয়াইপ আউট হিম। তাকে কিন্তু সময়ের সম্মার্জনীতে কিছুতেই শেষ করা যাবে না। বিকজ তার কারণ হচ্ছে তিনি ছিলেন ওই কপটের উল্টোটা, অর্থাৎ তিনি ছিলেন সত্যিকারের মানে মানে আমি মনে করি পুরুষোত্তম, আপনারা যা খুশি মনে করতে পারেন, ঈশ্বরকোটি পুরুষ, হোয়াট এভার ইউ মে গিভ হিম ডেজিগনেশন, দ্যাটস আনাদার ইস্যু অল টুগেদার। সুতরাং এই যে আমি বলতে চাইছিলাম যে তাহলে দেখুন, এগুলোও কিন্তু এই যে কপট ধর্মগুরু যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের ক্ষেত্রে দেখা যায়। তাই বারবার ঠাকুর সাবধান করছেন যে তুমি জানো না, তুমি নিজেকে প্রবঞ্চিত করছো, তার জন্য অন্য কেউ লাগবে না, তুমি নিজেই নিজেকে প্রবঞ্চনা করছো। এটাই ঠাকুর এখানে বলতে চাইছে। এবার উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই যে আমি নিজেই এক বড় কপট নই তো। কেননা অনেক মায়েরা, দাদারা শুনছেন আমার কথাবার্তা, এবং অনেকে ভালো ভালো কমেন্ট করছেন, অনেকে অবশ্য দুর্নামও করেন, সেটা ঠিক আছে। কিন্তু আমি যে আপনাদের সামনে এইসব ভালো ভালো কথাগুলো বলছি, আমি নিজের জীবনে কি সেগুলো মেনে চলতে পারছি? এগুলোও কিন্তু খুব ভেবে দেখার জিনিস। হ্যাঁ, স্বাভাবিকভাবেই এইগুলো কিন্তু ঠাকুরের একটি কথা আছে এই প্রসঙ্গে আপনাদের বলি, যে মানে কপট যারা জেনেছে আর কি, কপট যারা জেনেছে তাদের সম্পর্কে তিনি বলছেন যে মানে ভালোভাবে জানেনি, ঈশ্বরের কথা ভালোভাবে জানেনি, কিন্তু বলার খুব ইচ্ছা, আমার মতো সম্ভবত। হ্যাঁ, তাদের সম্পর্কে ঠাকুরের এই কথাটি কিন্তু আছে যে এই ধরনের কপটতা তারা করতে শুরু করে। যেরকম ঠাকুর এরকম ধরনের একটি কথা বলছেন, যেটা এই আলোচনা প্রসঙ্গে তা আছে, যে এমনতর যথার্থতার বাহানার কপট, আবার বলছি, এমনতর যথার্থতার বাহানার কপট অভিব্যক্তি তোমাকে ক্ষুব্ধ করে তুলতে ছাড়বে না। আবার বলছি, এটি আলোচনা প্রসঙ্গ আছে। ঠাকুর বলছেন এমনতর যথার্থতার বাহানার কপট অভিব্যক্তি তোমাকে ক্ষুব্ধ করে তুলতে ছাড়বে না, এটা বলছেন। কারণ আমি জানি না তো, সম্যক প্রকারে না জেনে আমি যে সমস্ত কথাগুলো বলছি সেটি একটা কপটতা হয়ে যাচ্ছে না? কিন্তু তার চেয়ে বড় কপটতা এরও বোধহয় রেহাই আছে সম্ভবত, কারণ আমি যেটুকু বুঝছি সেটুকু বলছি, তার সাধারণ ইস্যু। কিন্তু আমি যেগুলো বলছি তাতে আমার নিজেরই হয়তো বিশ্বাস নেই, বা আমি নিজেই সেটা করি না, বা আমি নিজেই সেটাকে মান্যতা দিই না, তাহলে আমি কিন্তু কম বড় কপট নই।
আপনাদের সামনে মানে একেবারে কোনো রকম বিনয় না করেই বলছি, আমি আপনাদের সামনে বলছি, কিন্তু ভাববেন না যে আমি এরকম মানুষ যে আমি সবগুলো মেনে চলি। আমি অকপটে সে কথা স্বীকার করছি, এবং আমার বলতে কোনো অসুবিধা নেই যে, কিন্তু যদি বলেন তাহলে আপনি বলছেন কেন? আমার হয়েছে সেই শশধর পণ্ডিতের অবস্থা। শশধর পণ্ডিতের নাম শুনেছেন বোধহয়, ঠাকুর মানে রামকৃষ্ণদেব তাকে পয়সা দিয়ে নিজের বাড়িতে মানে আশ্রমে এনেছিলেন আর কি, আপনার দক্ষিণেশ্বরে, এবং তিনি তাকে বলছেন, শুনেছি তুমি নাকি লেকচার দিয়ে বেড়াও। শশধর পণ্ডিত মাথাটা নিচু করে বলছেন, আগে ভগবানের কথা, ঈশ্বরের কথা মানুষকে পাঠ করে শোনাই। তো রামকৃষ্ণ বলছেন, তা একটু শোনাও তো দেখি। এবং শশধর পণ্ডিত একটু শোনাচ্ছেন, শোনানোর পরে একটুক্ষণ শুনেই রামকৃষ্ণদেব বলছেন, থামা, তোমার চাবরাস আছে? কেন বলছেন? অর্থাৎ তুমি কি বলার অধিকারী? হ্যাভ ইউ গট দ্য মানে আর ইউ এলিজিবল টু টক অল দিস এগুলো কি বলার জন্য তুমি এলিজিবল? এই কথা শশধর পণ্ডিত অবশ্য কেঁদে ফেলেছিলেন, বুঝতে পেরেছিলেন যে রামকৃষ্ণদেব তাকে আসল জিনিসটাই ধরিয়ে দিচ্ছেন। আমি কিন্তু এমনই এক শশধর পণ্ডিত যে হয়তোবা এই সামান্য জ্ঞানের অহমিকা করছি, আমি বিনয় করছি না, কিন্তু আবার বলছি, আপনারা হয়তো ভাববেন যে আমি বড় বড় কথা বলছি কোনো বিনয়ের ছদ্মনামে। বিনয়ের ছদ্মনামে বলছি না, নিজেকে আমি একদম কমপ্লিট অ্যানালিসিস করেই দেখেছি যে কথাগুলো আমি বলি সেগুলো হয়তো আমি নিজে মান্যতা দিতে পারি না, এবং মান্যতা হয়তো দিও না। সুতরাং সেদিক থেকেও তো আমি কপটতা করে থাকি। তবু যদি বলেন কেন বলি, এর একটাই উত্তর, আমার বুদ্ধিবৃত্তি দিয়ে যেটুকু বুঝেছি সেটা বলার চেষ্টা করি। তাতে করে অন্তত যদি আপনাদের মনে একটা ভাবনা চিন্তার একটা স্ফুলিঙ্গ মানে আসে, এবং তার থেকে যদি আপনারা আসল জিনিসটা বুঝতে পারেন, তবে সেইটুকু বোধহয় লাভ। ভালো থাকবেন। জয় গুরু।